বিজেপি কর্মীদের ওপর হামলার প্রতিবাদে এবং গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার চোপড়া থানার দাসপাড়া পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। উল্লেখ, ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের কোটগছ এলাকায় বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার রাতে ঘটা এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে গ্রামের কয়েকজন যুবক তথা বিজেপি কর্মী সমর্থক রাস্তা দিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় আচমকা ২৫ থেকে ৩০ জনের একটি সশস্ত্র তৃণমূল বাহিনী তাঁদের ওপর চড়াও হয়। এই অতর্কিত হামলায় বেশ কয়েকজন বিজেপি কর্মী গুরুতর আহত হয়। আহতদের মধ্যে বিজেপির ৩ নম্বর মণ্ডল সভাপতি প্রদীপ রায়ের ছেলেও রয়েছেন বলে জানা গেছে। দাসপাড়া পুলিশ ফাঁড়ির বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সহসভাপতি অসীম বর্মন। প্রশাসনের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, আমরা আজ ফাঁড়ির ইনচার্জকে পরিষ্কার বলে এসেছি, যারাই এই কাজ করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে অসীমবাবু বলেন, ৪ তারিখ ফলাফল ঘোষণার পর ভারতীয় জনতা পার্টির জামানা শুরু। টিএমসির যারা গুন্ডা বাহিনী, ক্রিমিনাল বাহিনী, তারা ভুলে যাচ্ছে যে গত ১৫ বছর ধরে যা করেছে, এখন এই সন্ত্রাস আর টিকবে না, ওদের দিন শেষ। যারা সন্ত্রাস সৃষ্টি করছে তাদের প্রত্যেকের ১৫ বছরের হিসাব নেওয়া হবে। আছে এদের অভ্যাস, মানে এরা ভুলেই গেছে সরকারে আর ওরা নেই। এখন বর্তমানে যে আমাদের নতুন সরকার এসছে, নতুন সরকারের মুখ্যমন্ত্রী আমাদের দলের যে নেতাদের যেরকম বার্তা দিচ্ছে সবসময় শান্তিটা বজায় রাখতে এবং এলাকা যেন সুস্থ থাকে এবং এই সমাজে যেন সবাই সুস্থভাবে পরিবেশে চলাফেরা করতে পারে, দোকানঘাট বাজার যেন সবসময় খোলা থাকে। তৎসহ তৃণমূলের মস্তান বাহিনী বা দাদাদের বারবার বলে দিচ্ছে সরকার থেকে, তো দাদাগিরি আর চলবে না, করবেন না। কিন্তু তৃণমূলের দাদারা এখনও ওই সন্ত্রাসটাকে বজায় রাখার চেষ্টা করছে এই কোটগছ এলাকায়। তো যেই সব কোটগছ এলাকায় যে তৃণমূলের দাদারা বা মস্তানরা আছেন, তাদেরকে আমি বলতে যাচ্ছি, আপনারা সাবধান হয়ে যান। কোটগছটাই গোটা পশ্চিমবঙ্গ না, আপনারা গোটা পশ্চিমবঙ্গে আপনাদের ঘুরতে হবে। প্রশাসন ব্যবস্থা আছে আমাদের, প্রশাসন ব্যবস্থা ওনাদের। যদি সন্ত্রাস করে আমাদের দলের ছেলেদের উপরে, আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব, পরিষ্কার কথা। কারণ হচ্ছে আপনারা জানেনই এলাকাটা দাসপাড়া এলাকা, ঘিরনিগাঁ এলাকা, এটা কিন্তু শান্তির এলাকা। যদি নতুন করে সন্ত্রাস তৈরি করার চেষ্টা করে ওনারা, আমরাও বসে থাকবো না। আমরা প্রশাসনের মাধ্যমে তাদের ব্যবস্থা নেওয়ার বলবো। হ্যাঁ, আমাদের উচ্চ নেতৃত্ব বলতে কি জেলার ভাইস প্রেসিডেন্ট আমাদের সামনে আছে এখানে। কারণ হচ্ছে উনি জানে, জেলা প্রেসিডেন্ট সহ সবাই জানে, দেখছে ব্যাপারটা বিচক্ষণভাবে, এলাকাটাকে শান্তি রাখার বার্তা দিচ্ছে দলীয়ভাবে। এবং আমরাও এখানে বলছি সবাইকে, আপনারা নিজ নিজ বাড়ি যাবেন শান্তি মতো এবং নিজ নিজ কাজে ব্যস্ত থাকবেন। কারণ হচ্ছে তৃণমূলের দাদারা যে মস্তানি মারছে বা অশান্ত করার চেষ্টা করছে, আমরা প্রশাসনকে জানাবো। আমরা আমাদের হাতে আইন তুলে নেব না। কারণ হচ্ছে আইনের মধ্যে চলবে, প্রশাসন সেটা ব্যবস্থা নেবে সন্ত্রাসদের বিরুদ্ধে। থানা আসা উদ্দেশ্য হচ্ছে, জানেন গত রাত্রি কোটগছে টিএমসির কিছু গুন্ডা বাহিনী আমাদের প্রেসিডেন্ট প্রদীপ রায়ের ছেলে এক চার দোকানে ওরা বসেছিল, ওখানে মন্দিরে গেছিলো তার ছেলে। আসার সময় প্ল্যানিং করে তাদের উপর আগে তো কথা বিতর্ক হয়, কথা কাটারি হয়, তারপর হামলা করা হয়। প্রদীপের ছেলে একটু আহত হয়েছে। কালকে আমাদের হসপিটালে ট্রিটমেন্ট করার পরে তার নামে কেস হয়েছে টিএমসির ক্রিমিনাল তাদের বিরুদ্ধে। এই নিয়ে জনগণ এখানকার খুব ক্ষুব্ধ। যারা 15 বছর টিএমসি সরকার থাকাকালীন এই এলাকায় ত্রাস সৃষ্টি করছিল, সন্ত্রাস সৃষ্টি করছিল, এদের ধান্দা হচ্ছে ধরো মারো খাও, কোথায় কাটমানি আছে, কোথায় কার বাগান দখল করবে, কার দোকান বন্ধ করবে, এই চলছিল। তা আজ আমরা এখানে আসলাম আমাদের ক্যাম্পে, যে ইনচার্জ আছেন তাকে আমরা পরিষ্কার বললাম যে যারা এই কাজ করেছে টিএমসি জামানা শেষ, 4 তারিখের পরে ভারতীয় জনতা পার্টি জামানা, তা আপনি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। উনি আশ্বাস দিলেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আর আমাদের যারা লোক এসছে তাদেরকে আমি বলছি, আপনাদের বার্তা দিচ্ছি যে ভারতীয় জনতা পার্টি জানেন 4 তারিখে আসার পরে সারা পশ্চিমবাংলার শান্তি
সব ব্যবসায়ীতে আমাকে সব ভ্যান চালা, রিক্সা চালা, হাটে বাজারে পান দোকানে সবাই এক করে বলছে বিজেপি আসার পরে আমরা শান্তিতে আছি। সেই শান্তি আমরা বজায় রাখবো। আমাদের যারা কার্যকর্তা আছে সবাইকে বলছি নিজ বাড়িতে গিয়ে যার যে ব্যবসা বাণিজ্য করবে, আমরা অন্যায় করতে যাব না। পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যারা অন্যায় করছে। টিএমসির যারা গুন্ডা বাহিনী, এখনও বলছি এরা ভুলে যাচ্ছে। এরা ভাবছে 15 বছর যা করেছে এখনও আছে, তার সেটা মানে ওদের মানে এখনও ওরা ভাবতে পারছে না যে সন্ত্রাসী, এই যে সন্ত্রাস যে এখনও ওরা মানে টিকে আছে, ওরা এখনও করবে, সেই দিন ওদের শেষ। তাই আপনাদের মধ্যে বলছি পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে, আর আমাদের লোকগুলোকে বলছি শান্তি বজায় রাখো। এইটুকুই আমার বক্তব্য। যারা সন্ত্রাস করেছে তারা টিএমসি দল করতো, টিএমসি গুন্ডা হয়নি, ক্রিমিনাল হয়নি, তাদের নাম সবাই জানে, নাম ধরে কেস করা হয়েছে। তাই তাদেরকে সাবধান করছি, এখনও যারা আছে সাবধান হয়ে যাক। এটা বিজেপি পার্টি সরকার, এখানে এক জনগণের উন্নয়ন চলবে, শান্তি চলবে, সবাই শান্তি ব্যবসা বাণিজ্য করবে, একসাথে আমরা থাকবো, ধর্মবর্ণ নির্বিশেষে একসাথে চলবো। আর যারা সন্ত্রাস সৃষ্টি করছে 15 বছর, তাদের হিসাব হবে। এইটুকুই বার্তা। আমাদের এটা কিছু করার না। এরা আসছে, আমাদের জেলার কাছে বলা হয়েছে, আমাদের ভাইস প্রেসিডেন্ট তাকেও বলা হয়েছে যে আমরা যদি সন্ত্রাস করতাম, যেহেতু ওরা 2 তারিখে যেটা করেছিল, পুলিশ প্রশাসনের এই পুলিশ প্রশাসন আমাদেরকে অত্যাচার করে আমাদের লোককে কোর্ট বসে এই কয়েকজন ছেলে ধরা দিচ্ছিল, কিন্তু সেই পুলিশ এখন আমাদের সরকার আমাদের হয়ে কাজ করবে। আমরা আইন তুলে নিব না। যেহেতু আমার ছেলেকে ওরা মারপিট করেছিল পুরা পরিকল্পনাভাবে, কয়েকজন, সবাই যে টিএমসি গ্রামের সে লোকজন না, আমাদের গ্রামে মুসলমান ভাইরা আসছিল, ওরা আমাদেরকে অনেক সাথ দিয়েছে, কিন্তু ওরা পরিকল্পনা করেছে সবাই। কিন্তু আমি টিএমসির নাম বলতেছি না, কয়েকজন যারা নাম করা আছে, যে হাসিবুল ওয়ান্টেড, এই মেরা, এই জিয়ারুল, এরাই সব করতেছে, ঘিরনিকাটাকে অশান্তি করার চেষ্টা করতেছে। তাই আপনাদের মাধ্যমে বলতে যাচ্ছি, বিজেপি এখন যদি অশান্তি করতো তো অনেক কিছু হতো, কিন্তু এখনও আমরা মার খেয়ে আছি, আমরা অশান্তি করতে চাচ্ছি না। পুলিশ প্রশাসনকে আমরা ওইটা দিনে আসলাম, সবাই আসছে, এখানে দেখলেন অনেক লোকজন আসছে, হিন্দু মুসলমান সবাই মিলে আসছি। পুলিশ বলতেছে আমরা ব্যবস্থা আমরা করব, আমাদের শান্তি চাচ্ছি। আপনারা পার্টির কাজ করবেন, পার্টির কোনো যদি অসুবিধা হয়, কেউ যদি আপনাদেরকে বলবেন, আইন হাতে নেবেন না, পুলিশের মাধ্যমে আমরা করব। আর আরেকটা বলতেছি, যাদের সমস্যা আছে, আমরা ভাইস প্রেসিডেন্টের কাছে আমরা ব্যবস্থাটা বলতেছি, যে কোনো জিনিসের ব্যবস্থা হলে আমরা ভাইস প্রেসিডেন্টকে বলবো এবং সমস্যা আমরা মেটার চেষ্টা করব। ধন্যবাদ।